আমি আল্লাহর কাছে তারা যদি খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহর কাছে তারা যদি মনের দিলটা লাগাইয়া তওবা করে, মনের মধ্যে যদি অনুশোচনা চলে আসে, নিয়ে আসে আর ডেকে রেখে বলে আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, এরকম অনুশোচনা যদি আসে, আমি বান্দার প্রতি রাগ করে বলেছিলাম ওরে বান্দা তুমি আমার নীতিমালা যদি ভালো না লাগে, আমার নিয়ামত যদি ভালো না লাগে, আমার নিয়ামত আমার খাবার খাদ্য আমার জমিনের মধ্যে যদি ভালো না লাগে রে বান্দা, তুমি আমার বাড়ির বাউন্ডারি থেকে বের হয়ে যাও। না না না, আমি আসলে বাড়ি থেকে বাউন্ডারি থেকে বের হতে না করি না। সন্তান যখন কোনো অপরাধ করে ফেলে, মা বসে থাকে, বাবা বাসা থেকে তাড়া দেয়, আর রাত্রিবেলা মা যখন বিছানায় শুইতে যায়, এমন সময় বাবা বিছানার মধ্যে শুয়ে থাকে, স্ত্রী গেলে কেমন আমার স্ত্রী তুমি কি ঘুমাইবা না? ডাক দিয়ে বলে আপনি ঘুমানা, আমার কিছু কাজ বাকি রয়ে গেছে। বলে কোনো কাজ নাই, মনে মনে বলে একটাই আমার কাজ, মা উপরের ডিব্বাটা নিচের দিকে নামায়, আবার নিচের ডিব্বাটা উপরের দিকে নামায়, আর নাকি বলে আমার কোনো কাজ নাই, একটাই শুধু কাজ, আমার সন্তান ধমক দেওয়ার কারণে আমার সন্তান বাহিরে রয়ে গেছে, সকলেই তো দরজা লাগায় দিবে। রাত্রিবেলা আমার সন্তান যখন আমার দুয়ারের সামনে এসে মা 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 বলে ডাকবে, আমি মা যদি গোয়া পড়ে আমার সন্তানের ডাকে কে সাড়া দেবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলা, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ সূরাত রহমানের মধ্যে এটাই আমি বলেছি, আমি আল্লাহর বাউন্ডারি থেকে বের হয়ে যাও। তবে বান্দা আমি আসলে তো বের হতে বলি নাই, আমি আল্লাহ জানি তুমি কোথায় যাইবা। তুমি যদি লন্ডনে চলে যাও, ওখানেও আমি আল্লাহর আসমান, তুমি যদি আমেরিকা চলে যাও, ওখানেও আমি আল্লাহর আসমান, তুমি যদি ঢাকা বিশাল শহরের মধ্যে চলে যাও, ওখানেও আমি আল্লাহর আসমান, তুমি যদি সৌদি আরবে চলে যাও, ওখানেও আমি আল্লাহর আসমান, তুমি যদি লন্ডন ইন্ডিয়া চলে যাও, ওখানেও আমি আল্লাহর আসমান। সুতরাং বান্দা গুনাহ করার পরে যদি তোমার অন্তরের মধ্যে অনুশোচনা চলে আসে, আল্লাহ অপরাধ করেছি আর জীবনে গুনাহ করব না, যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ মাফ করব। শুধু তা নয়, আমি আল্লাহ বান্দাকে রহমতের কোলে উঠাইয়া নিব।